ব্যবসার জন্য একেবারেই ভালো সময় নয় আমরা যদি দেখি 20 তারিখ পর্যন্ত। কর্মক্ষেত্রে হঠাৎ করে ছোট বড় পরিবর্তন আসতে পারে। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য 18 তারিখ পর্যন্ত ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ, অ্যাস্ট্রোলজার নিউজল্যান্ড বাস্তবে। আজকের টপিক হলো তুলা রাশি এবং তুলা লগ্নের জন্য এই মে মাস 2024 সাল আপনাদের জন্য কিরকম যেতে পারে। যদি চন্দ্র রাশিটা তুলা হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনস গুলো আপনার সাথে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করে থাকি, সেই তারিখগুলো আপনার দৈনন্দিন জীবনের ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা তুলা, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ, কিংবা আপনার লগ্নটা কন্যা, কিংবা আপনার লগ্নটা মিথুন। যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, সেই রাশির ভিডিওটা আপনি আমার ফলো করুন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে অবশ্যই কার্যকরী হবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই মে মাস 2024 সালে অর্থনৈতিকভাবে কিন্তু যে কোনো বড় ইনভেস্টমেন্ট এড়িয়ে চলার চেষ্টা করুন, বা অর্থনৈতিকভাবে কোনো সিদ্ধান্ত যদি আপনি নিচ্ছেন বড় কোনো, তো এই মাসে আপনার না নেওয়াই ভালো। রোগ ব্যাধির জন্য বা আইনি সমস্যার জন্য আপনার অর্থ ব্যয়ের যোগ কিন্তু এই মাসে বর্তমান আছে। কোথাও একটা লসও হতে পারে, আপনার অর্থনৈতিক জায়গায় কিছু অর্থ ক্ষতি হয়ে যেতে পারে, কাউকে টাকা ধার দিলে সেই টাকা আপনি ফেরত পাবেন না এই মাসে। এবং লোন প্রাপ্তির জন্য কিন্তু এটা আদর্শ সময়। যদি আপনি ভাবছিলেন কোনোভাবে ব্যাংক লোন করাবেন, সেটা প্রপার্টি হোক বা আপনার কার লোন হোক, যে কোনো লোনের জন্য কিন্তু এই মাসটা খুব আদর্শ। আপনি কিন্তু ব্যাংকের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন, বা ইন্ডিভিজুয়াল মানুষের থেকেও কিন্তু লোন প্রাপ্তি আপনার অবশ্যই হতে পারে। ব্যবসার জন্য একেবারেই ভালো সময় নয় আমরা যদি দেখি 20 তারিখ পর্যন্ত। 20 তারিখের পর থেকে কিছুটা ব্যবসায় অর্থপ্রাপ্তির যোগ অবশ্যই বর্তমান আছে। নতুন ব্যবসা শুরু বা ব্যবসায় যে কোনো বড় ইনভেস্টমেন্ট এই মাসে না করাই ভালো। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে প্রচার কিংবা মার্কেটিং আপনার একেবারেই করা উচিত না এই মাসে। এবং পার্টনারশিপে ব্যবসায় কিন্তু অনেক ধরনের মতভেদ একাধিক কারণে আসবে। পার্টনারশিপ ব্যবসা কিন্তু ভেঙেও যায়, আমরা এই সময় দেখে থাকি। তো আপনারা এই ব্যাপারটাকে বুঝে একে অপরের পার্টনারের সাথে একটুখানি চেষ্টা করুন, মানে ব্যবসায়িক কারণে আপনারা একটু অ্যাডজাস্ট করে চলার জন্য। কর্মক্ষেত্রে হঠাৎ করে ছোট বড় পরিবর্তন আসতে পারে। নতুন কর্ম প্রাপ্তির জন্য কিছুটা ভালো সময় হলেও যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরিতে একটা ডমিনেশন স্ট্রাগল, একাধিক কারণে মতভেদ সিনিয়র পার্সনের সাথে কিন্তু সৃষ্টি হতে পারে। তো আপনারা চেষ্টা করবেন যে কোনোভাবে মতভেদ বিবাদ এড়িয়ে চলার জন্য চাকরির ক্ষেত্রে, সেটাই আপনার জন্য ভালো হবে। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য 18 তারিখ পর্যন্ত ভালো সময় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যারা সেলফ এমপ্লয়েড আছেন তাদের ক্ষেত্রে 20 তারিখের পর থেকে কিছুটা ভালো সময় আমরা বলতে পারি। ক্রিয়েটিভ ফিল্ড বলতে ডান্স, ড্রামা, অ্যাক্টিং, সিঙ্গিং, এনি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন, বিউটিশিয়ান হতে পারেন, ফ্যাশন ডিজাইনার হতে পারেন, ইন্টেরিয়র ডেকোরেটর হতে পারেন, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি। যদি আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করছেন, তাহলে কিন্তু আপনাদের জন্য 18 তারিখ পর্যন্ত ওভারঅল একটা ভালো সময় দেখাচ্ছে। 18 তারিখের পর থেকে কিন্তু সময়টা অতটা অনুকূল নয় এক্ষেত্রে দেখাচ্ছে। প্রেম এবং বিবাহিত জীবনের জন্য একেবারেই ভালো সময় নয় সারা মাসটাই। প্রেম এবং বিবাহিত জীবনে সম্পর্কে দূরত্ব আসতে পারে, আর্গুমেন্টস তৈরি হবে, আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম আসবে। এক্ষেত্রে কিন্তু প্রেমে ব্রেকআপ এবং বিবাহিত জীবনে বিচ্ছেদের যোগ প্রবলভাবে বর্তমান আছে। তো আমার এই প্রেডিকশনটা শুনে আপনারা চেষ্টা করবেন নিজের সম্পর্কটাকে অটুট রাখার জন্য, যতটা পারবেন নিজের অ্যাডজাস্টমেন্ট করে চলার জন্য। এই মাসে কোনো বড় ডিসিশন বা সিদ্ধান্ত আপনারা এই ধরনের জায়গায় কিন্তু নেবেন না। মানে আপনার প্রেম জীবনে বা আপনার লাভ লাইফে বা আপনার কোনো রকমভাবে বিবাহিত জীবনের ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্তে যাবেন না, যে এই পার্টনারের সাথে আমি থাকবো না, আমি নতুন বিয়ে করতে চাইছি, বা আমার এখানে ব্রেকআপ করাটাই ভালো হবে। এই ধরনের যে কোনো সিদ্ধান্ত, বড় থেকে বড় সিদ্ধান্ত আপনি এড়িয়ে চলার চেষ্টা করুন, কেন এই সময় এই ধরনের সিদ্ধান্ত নিয়ে লোকেরা কিন্তু সম্পর্ক থেকে বেরিয়ে আসে, আমরা এটা দেখে থাকি। বিবাহিত জীবনে পার্টনারের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে। যদি এই ধরনের কোনো পসিবিলিটিস তৈরি হচ্ছে না আপনার বিবাহিত জীবনে, আপনার সম্পর্ক সুরক্ষিত আছে বা সম্পর্ক সুসম্পর্কই আছে, সেক্ষেত্রে কিন্তু পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। তো পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হতে পারে এক্ষেত্রে। আর যারা বিবাহ যোগ্য বা যোগ্যা আছেন তাদের ক্ষেত্রে বিবাহ বা কোন রকম মাঙ্গলিক যে কোনো শুভ কর্ম, পাকা দেখা, রেজিস্ট্রি, এইসব না করলেই ভালো হয়। এই মাসটাকে ছেড়ে দিন, এইসবের জন্য এই মাসটা নয় প্র্যাকটিক্যালি। শিক্ষার্থীদের জন্য 20 তারিখ পর্যন্ত ভালো সময় নয় আমরা দেখতে পাচ্ছি। 20 তারিখের পর থেকে পড়াশোনায় উন্নতি এবং উচ্চশিক্ষার যোগ বর্তমান দেখতে পাচ্ছি। বিদেশে পড়াশোনার সুযোগও আসতে পারে 20 তারিখের পর থেকে। দেশের মধ্যেও নামী ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ যথেষ্ট পরিমাণে বর্তমান আছে সারা মাসটাই। কিন্তু প্রতিযোগিতামূলক ক্যারেক্টার হবে আপনাদের এই মাসে প্রচন্ড পরিমাণে। রোম্যান্টিক হবেন আপনারা, খুব লাক্সারিয়াস বা বিলাসিতা পছন্দ করবেন এই মাসে, খুব ইগোয়েস্টিক হবেন, নার্ভাস প্রকৃতির হবেন, কনফিউজ থাকবেন, ডুয়েল থট আসবে আপনার তার জন্য।
থেকেই দোনামোনার মধ্যে আপনি কিন্তু কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আপনার অসুবিধা হবে এবং ভ্রমণ প্রিয় চরিত্রের মানুষ হবেন। এক্ষেত্রে ভ্রমণ কিন্তু আপনার এই মাসে অবশ্যই হতে পারে, এক্ষেত্রে দেখাচ্ছে। শরীরের মধ্যে যে রোগগুলোর ক্ষেত্রে একটু সাবধানতা আপনাকে এই মাসে অবলম্বন করতে হবে সেগুলো হচ্ছে সুগার, ডায়াবেটিস, ইউরিন রিলেটেড প্রবলেম, সেক্সুয়াল ডিজিজ, কোমরে ব্যথা, ব্যাক পেন, স্কিন ডিজিজ, নার্ভের সমস্যা, অ্যালার্জি এবং মাথার যন্ত্রণায় কিন্তু আপনারা ভুগতে পারেন এই মাসে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। যদি এই ধরনের কোনো সমস্যা আসছে আপনি সরাসরি আপনার কোনো রকমভাবে ডক্টরের সাথে কথা বলুন। আর যদি মনে হয় আপনার মেডিকেল অ্যাস্ট্রোলজির সাথেও আপনি কিন্তু কথা বলতে দেখতে পারেন, অবশ্যই ভালো হতে পারে। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনারা যদি এই সেক্টরে কোনো রকমের চাকরি বাকরি করছেন অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, যদি চন্দ্ররাশি তুলা কিংবা লগ্ন তুলা হয়ে থাকে, এই মে মাস 2024 সাল অ্যাকচুয়ালি ভালো যাওয়ার কথা। সেই সেক্টরগুলো হচ্ছে রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, সিকিউরিটি গার্ড, পুলিশ, মেডিকেল এবং হেলথ কেয়ার, এনজিও, অ্যানিমাল কেয়ার প্রোডাক্ট, finance, banking, accountant, tax and audit, IT, BPO, telecom, communication oriented field, online, digital marketing, games apps, coding, new age media, journalism, advertisement industry, hospitality, automobile, education field, legal field, oil and gas, mining, electronics, sugar sector, chemical sector, gems and jewelry, scientist or any kind of research oriented field, astrology, engineering, import and export, কিডস প্রোডাক্ট, লেডিস প্রোডাক্ট, লাক্সারিয়াস গুডস এবং ক্রিয়েটিভ ফিল্ড, এই কয়েকটা সেক্টরের জন্য এই মাসটা সত্যি খুব ভালো লাগছে। এই সেক্টরগুলোতে যদি আপনি চাকরি বাকরি করছেন অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, আপনাদের সত্যি ভালো যেতে পারে যদি চন্দ্ররাশি তুলা বা লগ্ন তুলা হয়ে থাকে এই মে মাস 2024 সাল। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার এই ডেট ওয়াইজ প্রেডিকশনে। তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি, আসুন স্টার্ট করছি। অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য এই মে মাসে কোন কোন ডেট শুভ হতে পারে সেই ডেটগুলো হচ্ছে 5 তারিখ, 8 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই দিনগুলোতে অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন, টাকা কিন্তু প্রাপ্তি হতে পারে। যদিও বা এই মাসে টাকা প্রাপ্তি হওয়ার চান্স একেবারে নেই বললেই চলে। আপনি কাউকে টাকা ধার দিয়েছেন বা কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা আটকে যেতে পারে। তাহলেও বলবো এই ডেটগুলোতে আপনি চেষ্টা যেমন করেন এই ডেটগুলোতে চেষ্টা করলে হয়তো কিছুটা সুরাহ হলেও হতে পারে। আর এই ডেটগুলোতে যদি ছোট বড় ইনভেস্টমেন্ট করার জন্য চিন্তা করছেন বা যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে সেটা করে দেখতে পারেন। এই ডেটগুলো কিন্তু অ্যাকচুয়ালি অসপিশিয়াস হয় কোনো রকম ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার জন্য বা কোনো রকম ইনভেস্টমেন্ট ছোট বড় করার জন্য। বড় কোনো ইনভেস্টমেন্ট হলে আপনি আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কথা বলে করবেন। আপনি কোনোভাবে বিজনেস করছেন বা আপনি নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসে ডেট হচ্ছে 5 তারিখ, 8 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের বিজনেস বা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোনোভাবে ব্যবসা স্টার্ট করতে চাইছেন বা আপনার অলরেডি ব্যবসা আছে, সেক্ষেত্রে এই ডেটগুলোতে আপনারা রেগুলার যেটা ইনভেস্টমেন্ট আছে সেটা করে দেখতে পারেন বা ব্যবসা স্টার্ট করার জন্য এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন। যদিও বা এই মাসে আপনাকে আমি নতুন ব্যবসা স্টার্ট করতে বলবো না। যাদের ব্যবসা আছে, প্রত্যেক মাসে ইনভেস্টমেন্ট করতে হয় দোকানের জন্য, কিছু না কিছু পারচেস করতে হয় বিক্রয়ের জন্য, তারা এই ডেটগুলো কাজে লাগিয়ে একটু চেষ্টা করে দেখতে পারেন। কেন এই মাসে বিজনেসের জন্য একেবারেই ভালো সময় নয়। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে, কাস্টমার ডিলিংস থাকে, তাহলে এই ডেটগুলো দেখতে পারেন। অবশ্যই সেটা ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যেতে পারে। ব্যবসায় ইকুয়ালি এই ডেটগুলোতে একটু অর্থপ্রাপ্তির যোগও কিন্তু কিছুটা হলেও বর্তমান আছে। আপনি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, তাহলে আপনার জন্য এই মাসে ডেট হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 28 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের চাকরি বাকরির ক্ষেত্রে এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোনো রকমভাবে নতুন চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারলে সেক্ষেত্রে চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। যদি ফিজিক্যাল ইন্টারভিউ দেওয়া সম্ভব কোথাও হচ্ছে না, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি কোনো রকমভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আপনি কোনো রকমভাবে ইন্ডিয়াতে যেরকম ওয়েবসাইট আছে কোনো naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইটেও আপনি নিজেকে আপডেট করতে পারেন। সেক্ষেত্রে কি হবে, যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, আপনার কল তিনি রিসিভ করতে পারেন, আপনি কিন্তু সেক্ষেত্রে নতুন চাকরির জন্য সুযোগ পেতে পারেন। এই ডেটগুলো কিন্তু খুব অসপিশিয়াস হয় চাকরির জন্য। তো চাকরির জন্য যে কোনো প্রচেষ্টা আপনার এই ডেটগুলোতে যেমন করা উচিত, একই সাথে চাকরির জায়গায় কোনো ডিফিকাল্ট পরিস্থিতি তৈরি হলে আপনারা এই ডেটগুলোতে সেটাকে রিজলভ করার চেষ্টা করবেন। আপনার সার্ভাইভালের জন্য এই ডেটগুলো ইউজ করবেন, কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার জন্য বা কাজের জায়গায় যেটা জটিল বলে ফিল হচ্ছে সেই কাজটা করার জন্য, সেটা কিন্তু আপনি 100% কৃতকার্য হতে পারবেন। আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি কোনো রকমভাবে শিল্প কিংবা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 9 তারিখ,
13 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোনো রকমভাবে এই ফিল্ডে আছেন, আপনি প্রচেষ্টা করার চেষ্টা করছেন কোনো রকমভাবে, আপনার কাজের জন্য, কাজ প্রাপ্তির জন্য এই ডেটগুলোতে বেশি করে প্রচেষ্টা করুন, সেক্ষেত্রে নতুন কাজ প্রাপ্তি হতে পারে। এবং একই সাথে যে কাজটা আপনি এই দিনগুলোতে করবেন তাতে আপনি বুঝতে পারবেন আপনি ভালো কাজ করেছেন, আপনার কিন্তু 100% স্যাটিসফাইড থাকবেন। হয়তো এই মুহূর্তে সেই কাজে আপনার সুনাম এলো না, হয়তো পরবর্তীকালে আসবে। আপনার যে কোনোভাবে কিন্তু এই ডেটগুলোতে আপনার ফিল্ডে কাজ করা উচিত, এটা না ভেবে যে কাজটা কিরকম হচ্ছে বা কিরকম তার রেসপন্স হবে। আপনি আপনার মতো করে কাজ করতে থাকুন। এই ডেটগুলো যেহেতু খুব অসপিসিয়াস আছে, তো কিছু না কিছু নেম ফ্রেম আপনার পরে জেনারেট হলেও হতে পারে। আর এই ডেটগুলোতে আপনি যদি বসে থাকেন, তো কোনো রকম ভাবনা চিন্তা আপনার ক্রিয়েটিভ ফিল্ডে বা কিভাবে কাজ করবেন সেই নিয়েও কিন্তু আপনারা নিজের ভিডিওস তৈরি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিন্তু শেয়ার করে নেম ফ্রেম বা লাইমলাইটে আসতে পারেন। আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন, অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে কোনো সমস্যা চলছে, অথবা আপনার সম্পর্কের বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরও ডেভেলপ করতে চাইছেন, ইন শর্ট আপনাদের সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 5 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি চাইছেন মনের মানুষের সাথে মন খুলে কথা বলবেন, যদি সম্পর্কে কোথাও সমস্যা আসছে, তাহলে একে অপরের সাথে বসে ডিসকাস করার জন্য এই ডেটগুলো আপনি চুজ করতে পারেন। কিংবা আপনারা কোনো রকম যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন, তাহলেও কিন্তু আমাদের একই কথা প্রযোজ্য হয়, মনের মানুষ কিংবা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনার যান, কয়েক টাইম স্পেন্ড করুন একে অপরের সাথে। কোথাও সমস্যা এসে গেলে একে অপরের সাথে বসে কথা বলার মাধ্যমেও কিন্তু অপরপক্ষ কিন্তু সচেষ্ট হবে আপনাদের মধ্যে যে দূরত্বের ব্যবধান আসছে সেটাকে কমানোর জন্য। এই ডেটগুলো কিন্তু খুব অসপিশিয়াস হতে পারে। আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 5 তারিখ, 6 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা আপনার পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকেন, আপনি এডুকেশন লাইফ লিড করছেন, আপনার উচিত এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করা। মানে আপনি 8 ঘন্টা করে পড়ছেন, তাহলে আপনার উচিত 16 ঘন্টা করে পড়াশোনা করা। যেটা পড়বেন সেটা দ্রুত গতিতে মাথায় ঢুকবে এবং সেটা বেশি দিন ধরে আপনার মনেও রাখতে পারবেন। তো শিক্ষার্থীরা বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করুন। যে চ্যাপ্টারটা বা যে সাবজেক্টটা খুব কঠিন বা জটিল বলে ফিল হয়, সেটাকে নিয়ে এই দিনগুলোতে পড়াশোনা করে দেখবেন অতি সহজেই সেটা আপনার বোধগম্য হয়ে যাবে। কি ডেটস বা সব থেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 5 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারিবল কন্ডিশনে থাকবে, আপনি যেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেস্টে থাকবে। তো যদি শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে, সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন এই ডেটগুলোতে। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার আপনাদের এই মাসের জন্য হচ্ছে কালার ব্লু। যত পারবেন এই নীল কালারটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন এই মাসে, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে। লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার 8। যত পারবেন এই 8 সংখ্যাটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। আজকে এটা গেল আপনাদের রাশিভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ বিশ্লেষণ করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা করবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসাটাকে আরও বড় কী করে করতে পারেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসায় বেশি করে অর্থপ্রাপ্তি হতে পারে, ব্যবসার জন্য গোল্ডেন টাইম কোনটা যেতে পারে। আপনি হয়তো চাকরি করছেন কিন্তু চাকরিতে কোনোভাবেই সুফল আসছে না, চাকরিতে উন্নতি বা প্রমোশনের যোগ কোন সময় আছে, চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে, আপনার চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কি না, বা আপনি যদি বিদেশে যান সেটা কোন সময় যেতে পারেন, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, সরকারি চাকরির কোনো যোগ আছে কিনা, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, সেই সম্পর্কে বারবার রিলেশনশিপে কেন ব্রেকআপ হয়ে যাচ্ছে, স্টেবল রিলেশনশিপ কেন পাচ্ছেন না, বা আপনি রিলেশনশিপে কোনোরকমভাবে আছেন কিন্তু সেখানে বারবার সমস্যা আসছে, আপনি আপনার মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না। অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। এক্ষেত্রে বলে রাখি, হরোস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবন সঙ্গিনীর সম্বন্ধে বা সঙ্গীর সম্বন্ধে সম্পূর্ণরূপে আপনি কিন্তু অবশ্যই প্রেডিকশন পেতে পারেন। মানে তিনি কী ধরনের ব্যাকগ্রাউন্ডের মানুষ হবেন,
আপনার বিয়েটা কোন দিশায় হতে পারে, বাড়ির থেকে কাছে হবে না দূরে হবে, বা আপনি জানতে চাইছেন কোনোরকমভাবে আপনার নিজের কাস্টে বিয়ে হবে না অন্য কোনো জাতি বা অন্য কোনো কাস্টে বিয়ে হতে পারে, আপনি কোনোরকমভাবে জানতে চাইছেন তিনি কীরকম ব্যাকগ্রাউন্ডের মানুষ হবেন, তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কীরকম হবে, শারীরিকভাবে এই মিলনটা কত ভালো হতে পারে, বা আর্থিকভাবে দুটো পরিবারের মধ্যে কতটা ভালো অ্যাডজাস্টমেন্ট হতে পারে, যার সাথে ম্যারেজ করতে চলেছেন তাদের পরিবারের সাথে আপনাদের পরিবারের কতটা অ্যাডজাস্টমেন্ট হতে পারে, এই ধরনের যাবতীয় প্রশ্নের কিন্তু আমরা কন্টিনিউয়াসলি অ্যাস্ট্রোলজিক্যাল উত্তর দিয়ে যাচ্ছি। অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। এই ধরনের প্রেডিকশন কিন্তু খুব অ্যাকুরেটলি করা সম্ভব হতে পারে। আপনি যদি কোনো রকমভাবে ম্যারেজ লাইফ লিড করছেন বা আপনি সাংসারিক জীবনের মধ্যে আছেন, সেখানে কোনো রকমভাবে আগের মতো বনিবনা হচ্ছে না বা সম্পর্কের দূরত্ব কেন এসে পড়ছে, আপনি চাইছেন সম্পর্ককে আগের মতো আবার করে ভালো করতে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ডেট এবং টাইম ওয়াইজ লোককে প্রেডিকশনস দিয়ে হেল্প করি। এইসব জায়গায় যারা ওই পার থেকে প্রেডিকশন নিয়েছেন জানেন ব্যাপারগুলো, অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে। কোনো রকম জাদু টোনা, তান্ত্রিক, তন্ত্র মন্ত্র এইসব বাদ দিয়েও কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারে। কেন অ্যাস্ট্রোলজি কোনো গেমিক, ম্যাজিক, জাদুটোনা এই ভেবে যা আপনারা অ্যাস্ট্রোলজারের কাছে যান সেটা সম্পূর্ণ ভুল কিন্তু নির্ধারণ হয়। কেননা অ্যাস্ট্রোলজির থেকে ভালো ট্রু এবং ট্রান্সপ্যারেন্টলি জীবনটাকে দেখানো খুব মুশকিল হতে পারে। আপনাকে আমি দায়িত্ব নিয়ে এটা বলছি, যদি আপনার কোনো রকমভাবে বাচ্চা পড়ছে না বা আপনি জানতে চাইছেন আপনার বাচ্চার আরও কী করে ভালো ফিউচার হতে পারে বা কী করে তাকে আরও ভালো ক্যারিয়ারে আপনি উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারেন, অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে যথেষ্ট বেশি সাহায্য করতে পারে। শুধুমাত্র কেরিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা অনেক বাচ্চার কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল সেই ভ্যালু অ্যাড করতে পেরেছি। যারা ওই পার থেকে শুনছেন তারা এই কথা আশা করি আমার সাথে এগ্রি করবেন। কেননা অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু আপনি জানতে পারেন আপনার হরোস্কোপ বা আপনার বাচ্চার হরোস্কোপ দেখার মাধ্যমে শুধু এটা জানা সম্ভব হতে পারে যে সে কোন বিষয়ে সবথেকে বেশি উন্নতির চরম শিখরে গিয়ে পৌঁছবে। আমরা যদি তাকে ছোটোবেলা থেকে সেই বিষয়ে এঙ্গেজ করতে পারি বা কোনো রকমভাবে হয়তো অনেকটা বয়স পেরিয়ে যাওয়ার পরেও তাকে সেই জিনিসে আমরা এঙ্গেজ করতে পারি, তাহলে তার লাইফ কিন্তু অনেক বেশি বেটার হতে পারে, সে কিন্তু অনেক বেশি সফলতার দিকে যেতে পারে। নর্মালি আমার কাছে এসে লোককে বলে দিতে হয় না আপনি কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে কবে থেকে যাচ্ছেন, আমরা হরোস্কোপ দেখে সেটাকে আইডেন্টিফাই করি যে এত তারিখ থেকে আপনার এই ধরনের পরিস্থিতি চলছে এবং এই ধরনের ফেজের মধ্যে আপনি আছেন, এই ধরনের ভাবনা চিন্তার মাধ্যমেই কিন্তু আপনার জীবনযাত্রা যাচ্ছে, আপনি পার্টিকুলার এই ধরনের কোশ্চেন জানতে চাইছেন। এই ধরনের কিন্তু আমি হরোস্কোপ দেখে কন্টিনিউয়াসলি বলার চেষ্টা করে থাকি। এই ধরনের যারা প্রেডিকশনস নিয়েছেন আমার কাছ থেকে এসে তারা কিন্তু ব্যাপারটা জানে। অ্যাস্ট্রোলজির থেকে ট্রু এবং ট্রান্সপারেন্ট আর কোনো মিডিয়া নেই, এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি। শুধুমাত্র হরোস্কোপ প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আমরা জীবনে আমাদের চরম উন্নতির শিখরে পৌঁছতে পারি এবং অনেক বেশি ফাইন্যান্সিয়াল গোলগুলোকে অ্যাচিভ করতে পারি। যদি আপনি কোনো রকমভাবে ফাইন্যান্সিয়ালি কোনো রকমভাবে উইক হয়ে যাচ্ছেন বা আপনি বুঝতে পারছেন না এই ধারের মাধ্যমে আপনি বেরোবেন কী করে, আপনার ফিউচার প্ল্যানিং করার জন্য অ্যাস্ট্রোলজি কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করার জন্য আমরা স্টক মার্কেটে লোককে ইনভেস্টমেন্টের প্রেডিকশনস দিয়ে থাকি অ্যাস্ট্রোলজিক্যালি, এবং একই সাথে আপনার জন্য কি গোল্ড কেনা উচিত না বন্ডে ইনভেস্ট করা উচিত নাকি কোনো রকমভাবে ক্রিপ্টোতে ইনভেস্ট করবেন, কী ধরনের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করলে আপনি আপনার ফাইন্যান্সিয়াল গোলগুলোকে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনি আপনার অনেক আগেই পেতে পারেন, তার জন্য কিন্তু আমরা কন্টিনিউয়াসলি প্রয়াস বা চেষ্টা করে যাচ্ছি। এই ধরনের যদি প্রেডিকশনস আপনারও জীবন কিন্তু চেঞ্জ করতে পারে, যদি আপনি এই বিশ্বাসে বিশ্বাসী হন, আপনি এই ধরনের প্রেডিকশন অন্য কোথাও এখনও পর্যন্ত পাননি, তাহলে নিচে দেবার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে যদি মনে করেন আমার থেকেও কিন্তু এই ধরনের প্রেডিকশন পেতে পারেন। আজকের মতো আসছি, ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। যদি আমাকে এনকারেজ করতে চাইছেন, এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।